আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। একটা নতুন ব্লগ নিয়ে এখন আপনাদের মাঝে চলে আসলাম। তো আমি চলে এসেছি এখন ছাদে। তো ছাদে হচ্ছে আমাদের সরিষা শুকা দেওয়া হয়েছে। তো আমরা হচ্ছে সরিষা ভাঙিয়ে তারপরে তেল তৈরি করব। তো এখন হচ্ছে সরিষাগুলো তুলবো। তাহলে এখন কাজগুলো করে নেই, আবার আপনাদের সাথে কথা হবে। দেখতে পাচ্ছেন ছাদে হচ্ছে আমরা সরিষা শুকা দিয়েছিলাম। তো সরিষাগুলো এখন হচ্ছে তুলতেছি, আর সরিষা তোলার আগে সরিষাগুলো একটু ঝেড়ে নিতেছি। তো আজকে হচ্ছে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। তো কেন কেন আমরা সরিষা ভাঙিয়ে তেল তৈরি করব। তো মূলত এই সরিষাগুলো হচ্ছে আমরা কিনে এনেছি। তো কেন আমরা সরিষা কিনে এনে এত কষ্ট করে এটা ভাঙিয়ে তেল তৈরি করব, তো সেই ব্যাপারে আমি কিছু কথা শেয়ার করব। তো তার আগে হচ্ছে আমি কিছু কাজ করে নিই। তো সে পর্যন্ত আপনারা আমার ভিডিওর সাথেই থাকবেন। তো আমি আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। আজকে হচ্ছে যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছি, তো সেটা হচ্ছে যে তেল। তো যেহেতু আমরা আমাদের প্রতিনিয়ত রান্নাবান্নার কাজে তেল ব্যবহার করি, আর সেই তেল যেহেতু রান্নার সাথে আমাদের শরীরে ঢুকে, তাহলে আমাদের অবশ্যই স্বাস্থ্যকর অথবা পুষ্টিকর তেল আমাদের রান্নার কাজে ব্যবহার করা উচিত। তো আমি হচ্ছে ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারের একজন ফলোয়ার্স। তো ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারের ডিরেকশন অনুযায়ী তো যেসব তেল উনি প্রেফার করে, যেমন এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, আর হচ্ছে মাস্টার্ড অয়েল বা সরিষার তেল। তো এই তেলগুলো হচ্ছে আমাদের শরীরের জন্য ভালো। তো অবশ্যই সরিষার তেলটা আমাদেরকে ঘানিতে ভাঙানো সরিষার তেল উনি প্রেফার করেছে। তো এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল এবং এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল হচ্ছে আমার ঘরে সবসময়ই থাকে। তো আমি মূলত আমার মেয়ের খাবারে আর মূলত শাক সবজির ক্ষেত্রে অনেক সময়ই আমি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলটা ইউজ করে থাকি। আর হচ্ছে প্রতিদিনকার রান্নাবান্নার জন্য আরও যে বিভিন্ন আইটেম রান্না করা হয়, তো সেসব রান্নার জন্য আমি হচ্ছে সরিষার তেলটা ব্যবহার করি। এটা খুবই পুষ্টিকর এবং স্বাস্থ্যকর একটা তেল। আপনারাও সবাই শরীরকে সুস্থ রাখার জন্য, ভালো রাখার জন্য এভাবে তেল ভাঙিয়ে তেল ব্যবহার করতে পারেন। তো সবার সুস্থতা কামনা করে আজকে তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।